পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর বিডিও অফিসের সামনে চলা সিপিআইএম এর প্রতিবাদ সভাতে হাজির হয়ে সিপিএম কর্মীদের হাত থেকে মাইক কেড়ে নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কন্যার বিপথে চাকরি পাওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখছেন সিপিএম কর্মী কৌশিক সরকার। আর সেই সময় সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী তার হাত থেকে মাইক কেড়ে নিচ্ছেন। ইতিমধ্যেই ঘটনার নিন্দা জানিয়েছে সিপিএম। কৌশিক সরকারের দাবি, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিডিও অফিসের সামনে এসআইআর এর নামে যে হয়রানি করা হচ্ছে মানুষকে, তারই প্রতিবাদ জানাচ্ছিলাম। একই সাথে ডেপুটেশন কর্মসূচিতেও গিয়েছিল আমাদের প্রতিনিধি দল বিডিও অফিসে। তৃণমূল এবং বিজেপির যে সেটিং রয়েছে সেই বক্তব্য পেশ করার সময়ই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এগিয়ে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নেয়, বক্তব্য বন্ধ রাখতে বলেন, আমাদের তোলা ভিডিওগুলি মুছে দেন। যদিও পরবর্তী সময়ে আমরা সভা বন্ধ করিনি, আমরা সভা চালিয়ে গিয়েছি। মন্ত্রী স্বপন দেবনাথ এই প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মানুষ হয়রান হচ্ছে, ওদের ওই মিটিংয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল, তাই আমি অনুরোধ করেছি এটা বন্ধ করার জন্য। তারপরও ওরা করেছে তো মিটিং। সাফাই মন্ত্রীর। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এমবিএস নিউজ। পূর্বস্থলীতে আজকে সিপিএম এর একটা বিক্ষোভ ছিল, অভিযোগ হচ্ছে সেখানে আপনাদের সাথে একটা ধস্তাধস্তি হয়েছে এবং আপনারা মানুষ হাজার হাজার লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চা কোলে নিয়ে বৃদ্ধরা বিডিও অফিসের সামনের গেটে করছে, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। তখন আমি বলি তোমরা এখন বন্ধ করো, তারপর তো মিটিং করেছে তো ওরা, এসব বন্ধ করো, লোককে উত্তেজিত করো না। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ভোট রক্ষার জন্য শিবির করে লাইনে দাঁড়িয়ে মানুষকে পানীয় জল, খাবার, বাচ্চাদের দুধ, বিস্কুট বিলি করছি, তখন ঘজ ঘজ করছে সারাটা দিন ধরে। মাইক ছুড়ে দেওয়ার কোনো ব্যাপার হয়েছে? মাইক ছুড়ে যাওয়ার, আমি বলছি মাইকটা দিয়ে বলছি তোমরা এখন বন্ধ করো। তারা যে অভিযোগ করছে স্বপনদা, যে একজন মন্ত্রী এসে কিভাবে এটা বন্ধ, আমাদের স্ট্রিট কর্নার বন্ধ করতে পারে। বলেছি বন্ধ করো, তারপর তো করেছে মিটিং, বন্ধ করো। যে বিজেপির বিরুদ্ধে প্রোগ্রাম করছি, সেখানে হচ্ছে রাজ্যের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি সেখানে ছুটে এসে সেই বিষয়টা আমাদেরকে কথা বলতে বারণ করলেন। আমরা যে দীর্ঘদিন ধরে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যে সিটিংয়ের কথা যে আমরা বলছি, আমি তার একজন সন্তান সম, তার থেকে অনেক ছোট, তার হাঁটুর বয়সী বলা চলে। আমি কথা বলার সময় তিনি যেভাবে ছুটে এসে বাধা দিলেন, যে আমরা যে অভিযোগটা করছি সেইটা যিনি ছুটে এসে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ তোমরা সত্যি কথাই বলছো, বিজেপির বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে এবং তোমাদেরকে এই কথাটা বলা যাবে না। এবং মন্ত্রীমশাই আমাদের হাত থেকে মাইকটা কেড়ে নেওয়ার পরেও আমাদের সভা চলে। সভা চলার পরে আমাদের যারা প্রতিনিধি হিসেবে গেছিলেন আমাদের বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলতে, তারা বাইরে এসে আমাদের এরিয়া কমিটির সম্পাদক হিসেবে সেখানে দীর্ঘক্ষণ প্রতিবাদ চলে, সভা চলে এবং আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ সর্বস্তরেই করব। মন্ত্রী বলতে আমাদের পূর্বস্থলী 1 নম্বর বিধানসভার যিনি বর্তমান বিধায়ক, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মূলত আমরা সেখানে এই বক্তব্যটাও রাখি তারপরে যে 2006 সালে যিনি বিজেপি সমর্থিত তৃণমূলের জোট প্রার্থী হিসেবে এই এলাকা থেকে যিনি জয়লাভ করেছিলেন, এবং তার সঙ্গে যেটা আমরা বলছিলাম যে 1998 সাল থেকে আমাদের এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, সেই সময় বিরোধী রাজনীতি করার সুযোগ তাদের কাছে ছিল। সেই সুযোগটা তারা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, যে বর্তমানে এর জবাব মানুষ দেবে, কারণ আমরা জানি জ্যোতি বসুর পার্টি আমরা করি, মানুষই শেষ কথা বলবে। আমার নাম কৌশিক সরকার, আমি এসএফআই এর পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি, তার সঙ্গে আমি সিপিআইএম এর পূর্বস্থলী 1 এরিয়া কমিটির সদস্য।